চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক। এটা আমাদের অনেক কাজে লাগবে। ধরুন অনেক বড় একটা বই পড়তে হবে, কিন্তু হাতে সময় একদমই নেই। কি করবেন তখন? এর উত্তরটা লুকিয়ে আছে একটাই শব্দে: অ্যাভারেজ। চলুন শব্দটা ভালো করে শিখে ফেলি। অ্যাভারেজ মানে হলো কোনো কিছুকে ছোট করে ফেলা, কিন্তু এর আসল বা জরুরি অংশটা বাদ না দিয়ে। মানে সহজ কথায় অ্যাভারেজ মানে ছোট করা। আচ্ছা, একটা গল্প দিয়ে ব্যাপারটা বোঝা যাক। গল্পটা রিনাকে নিয়ে। ওর একটা বিশাল ইতিহাসের বই পড়তে হবে, কিন্তু হাতে আছে মাত্র একদিন। তাই রিনা ঠিক করল বইটা অ্যাব্রিজ করবে, মানে শুধু সবচেয়ে জরুরি পয়েন্টসগুলোই সে লিখে নিল। ব্যাস, তার ছোট করা সামারিটা দারুণ হলো, আর তার টিচারও খুব খুশি হলেন। তো রিনার গল্পটা তো শুনলাম, কিন্তু বাস্তবে এই শব্দটা আর কিভাবে ব্যবহার হয়? চলুন কয়েকটা দারুণ উদাহরণ দেখি। এই যেমন একটা বইয়ের ক্ষেত্রে এটা কিভাবে ব্যবহার হয়। অনেক সময় বড়দের উপন্যাস ছোটদের জন্য সহজ করে লেখা হয়, এটাকে বলে অ্যাব্রিজড ভার্সন। এবার কিন্তু একটা জরুরি বিষয় আছে। অ্যাভারেজ মানে শুধু ছোট করা নয়, অধিকার কমানোও বোঝায়। অফিসেও দেখবেন বড় রিপোর্টকে এক পাতায় ছোট করে আনা হয়, এটাও কিন্তু অ্যাভারেজ করা। তার মানে এভারেজের দুটো মুখ্য অর্থ দাঁড়ালো: কিছু ছোট করা বা কোনো অধিকার সীমিত করা। তবে দুটো ক্ষেত্রেই মূল কথাটা কিন্তু একটাই: জরুরি অংশটা রেখে বাকিটা কমানো। একটু ভাবুন তো, আমরাও কিন্তু এমনটা করি। লম্বা গল্প সংক্ষেপে বলাটাও তো একরকম অ্যাভারেজ করা, তাই না?